হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। বলো জয় জগন্নাথ। হ্যাঁ, আজকে 16 জুলাই, তো আজকে তো রথযাত্রা। তোমাদের সকল বন্ধুকে জানি আমার রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে এবছর প্রথম আদি রথ টানবে। ওর বাবা রথ কিনে এনেছে, রথটাকে এখন ডেকোরেট করতে হবে, তারপরে আদি বিকালবেলা রথ টানবে, তাই না বাবু? হ্যাঁ, ভালো লাগবে তো তোমার রথ টানতে? হ্যাঁ, টানতে পারবে তো? হ্যাঁ, ঠাকুরও কিনে এনেছে ওর বাবা। তো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। চলো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, তার সঙ্গে থেকো। মামুনি এখন ছানাটা কাটিয়ে দিচ্ছে, ছানার বড়ার কোপ্তা হবে। আর এখানে ভাত বসে গেছে, আর এখানে সমস্ত রকম ভাজা হবে, কুমড়ো ভাজা, পটল ভাজা আর ডাল হবে। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু রথযাত্রা। আর ওদিকে আদি বসে গেছে টিভি দেখতে দেখতে বসে গেছে। এই যে আজকে জানো তো টিভিতে না ওই পুরীর রথযাত্রাটা দেখায়, জানো মামনি? পুরীর রথযাত্রাটা, ওটা দেখতে হবে। হ্যাঁ, গিয়ে বসে দেখবো। আমরা লাঞ্চ করতে বসে গেছি, যেহেতু আজকে রথযাত্রা তাই জন্য আমাদের আজকে নিরামিষ। তো এই দেখতেই পেয়েছো তোমরা, ভাত, ডাল আর কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এদিকে ছানার কোপ্তা, মানে ছানার ডালনা যেটাকে আমরা বলি, তো সেটাই। তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। তো এখন বিকেল 4:30 নাগাদ বাজছে। দুপুর থেকে তো কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে গেল। তো আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে কি হবে। বাচ্চাগুলো, ছোটো ছোটো বাচ্চাগুলো মানে আশা করে বসে আছে যে বিকালবেলা রথ টানবে, কিন্তু বৃষ্টি যদি একদম বাদ সেধে দিয়েছিল। তো এখন একটু বৃষ্টিটা দেখলাম কমেছে, এখন আর বৃষ্টিটা অতটা পড়ছে না বলতে একদমই পড়ছে না। কিছুক্ষণ আগে পর্যন্ত ভালোই বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো তাই জন্য এখন ওর বাবা এখন বসে আছে রথ সাজাতে। এই যে এখন রথ সাজাতে বসে গেছে। বৃষ্টির জন্য আমাদের একটুখানি মনটা খারাপই হয়ে গেছে, ওই জন্য আমরা খুব একটা মানে এনার্জেটিকভাবে কাজ করতে পারছিলাম না। তো এখন যেহেতু দেখছি যে বৃষ্টিটা একটু কমেছে, তো তাই জন্য আমরা একটু এনার্জি নিয়ে কাজটা শুরু করেছি। এই বেশিক্ষণ লাগবে না, রথটা সাজানো হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো আদিকে নিয়ে। আদি এখন বসে বসে দেখছে। ও দুপুরের ঘুম কমপ্লিট হয়ে গেছে, এখন উঠে এখন রথ সাজিয়ে আমরা এখন বেরোবো। তো চলো দেখতে থাকো। এই যে এখন রথ ডেকোরেট চলছে, এই যে। আর এই যে এদিকে আদি দেখছে। বাবু, সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, তুমি বাবাকে একটু হেল্প করে দেবে, ঠিক আছে? হ্যাঁ। চলো জুতো পরে নাও, চলো। প্রসাদ দাও, প্রসাদ দাও, ও প্রসাদ দাও, নকুল দানা দাও, নকুল দানা দাও একটা। দেখি কয়েকটা তুলো, দেখি গোপাল কি করছে দেখি। হ্যাঁ দাও দাও, এই যে ওই যে ওনাকে দাও।
উড়িয়ে বাবরে, আমি আসো দেখবো রে। বাবরে বাবরে, ভালো থাকো, ভালো তোমার হয়ে। ওরে বাবা বাবা, তারপরে ঠাকুমা সবাই ভালো। কয়েকটা তোলো একসঙ্গে, কয়েকটা তোলো, আরো দাও, ঠিক আছে দাও, তোলো কয়েকটা। ভালো জয় জগন্নাথ। হ্যাঁ ওটা নিয়ে আসবে তো, রথ চলে যাচ্ছে তো। তুমি টেনে নাও। ডাইন দিকে চাপা। তো আমাদের এই দক্ষিণেশ্বরের কালী টেম্পলের সেকেন্ড গেট, যেখানে গাড়ি ফাড়িগুলো বেরোয়, সেখানে বেলুন মঠের আদলে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আজকেই সেটার উদ্বোধন হয়েছে, তো সেখানেই আমরা এসেছি। সকালে আমরা আসতে পারিনি, কেননা প্রচণ্ড বৃষ্টির কারণে সকালে আমরা আসতে পারিনি, ওই জন্য বিকালবেলা একটু নিয়ে বেরিয়েছি। একদম বেলুন মঠের আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। তো চলো তোমরা দেখতে থাকো। রথ টানার পর আমরা রথটাকে বাড়ি রেখে তো আমরা এখন একটু বেরিয়েছি। যে তোমাদেরকে তো বললামই, আমাদের একদম পাশে এইটা তৈরি হয়েছে এই মন্দিরটি। খুবই সুন্দর মন্দির, এত সুন্দর মন্দির, মানে বেলুন মঠের আদলেই তৈরি করা। আর ভেতরটা খুবই সুন্দর, এত সুন্দর মানে বলে বোঝানোর মতো নয়, মানে একটা কথায় মানে জাস্ট অসাধারণ। তো চলো, তোমাদেরকে তো মনে হচ্ছে ভেতরটা দেখাতে পারবো না, কেননা ভেতরে তো ক্যামেরা অ্যালাউড থাকে না। বেলুন মঠও তাই, এখানেও নিশ্চয়ই তাই হবে। তো আমরা এখন একটু দাঁড়িয়েছি ভোগ প্রসাদের জন্য। তো এখানে খিচুড়ি আর ছানার কোপ্তা কারি আর মিষ্টি দেওয়া হচ্ছিল। আমরা সকালে যেহেতু আসতে পারিনি, সকালে অনেক মানুষ এখানে ভোগ খেয়েছেন। তো তার বৃষ্টির কারণে আমরা যেহেতু আসতে পারিনি, বাচ্চা নিয়ে আমাদের সম্ভব হয়নি, তো তাই জন্য আমরা এখন একটুখানি ভোগ প্রসাদ গ্রহণ করছি। তো আমরা এখন ভেতরে ঢুকে গেছি। এখানেই হয়েছে সকালবেলা যজ্ঞ এসব হয়েছে। যেহেতু আজকেই প্রতিষ্ঠিত হয়েছে, তো আজকেই একটুখানি এসব যজ্ঞ অনেক রকম হয়েছে, পুজো অর্চনা। তো এই দেখো, এখান দিয়ে আমরা এখন, এইটা হচ্ছে এই মানে মন্দিরে ঢোকার এন্ট্রান্স। তো আমরা এখান দিয়েই ঢুকবো। তো আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। তো সেখানে যেমন বেলুন মঠে আছে রামকৃষ্ণদেব, সারদা মা আর স্বামী বিবেকানন্দের মূর্তি আছে, তো এখানেও সেরকমই মূর্তি আছে। তো খুবই সুন্দর, মানে একদম মন শান্ত করার মতো পরিবেশ, এত সুন্দর পরিবেশ, মানে এখানেও মনে হচ্ছে যেন বসেই থাকি, এরকম একটা ব্যাপার। তো এই দেখো, এখানে অনেক প্যান্ডেল হয়েছে। আসলে সকালে অনেক মানুষের ভিড় হয়েছিল এখানে। তা এখানকার মহারাজরা ওনারা বক্তৃতাও দিয়েছেন অনেক। তো তাই জন্য এখানে এইসব প্যান্ডেল করাই আছে, তোমরা বুঝতেই পারছো। তবে তো আজকে মানে উদ্বোধন হয়েছে আজকে, তাই জন্য সব ফুল টুল দিয়ে খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে। খুব সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গা বলে বোঝাতে পারছি না। মানে আমার মুখে কোনো ভাষা নেই যে এত ভালো জায়গাটা। তো চলো, তো আমাদের তো মোটামুটি মন্দির ঘোরা হয়ে গেল। তো চলো তোমরাও একটু দেখে নাও। আর একদম মানে এত কারুকার্যটা এত সুন্দর, পুরো মনে হচ্ছে আমি বেলুন মঠে এসে গেছি।
একদম বেলুন মঠের মতনই। আর এই দেখো বাইরে বেরোবার সময় আমাদেরকে প্রসাদ দিলেন ওনারা। তো আমরা বাড়িতে ফিরে এসেছি। তো আমরা আজকে প্রচুর মজা করেছি, খুব আনন্দ করেছি। আদিত্য আজকে খুব এক্সাইটেড ছিল, তো ও খুব মজা করেছে রথ ট্রেনে ফার্স্ট টাইম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।